একটা শহরে বুলবুল নামের একটি মেয়ে নিজের মা বাবা রোহিত আর পুনমের সাথে থাকত। ওর ঠাকুরমা শ্যামাও ওদের সাথে থাকত। বুলবুলের বাবা অনেক ধনী লোক ছিল। একবার বুলবুলের বাবা রোহিত নতুন গাড়ি নিয়ে আসে আর বুলবুল, পুনম আর ঠাকুরমাকে বলে, মা, দেখলে আমার নতুন কার? এরকম কার তো শহরে কারুর কাছে এখনো আসেনি। এখন দেখো, কালকে লোকেরা জিজ্ঞেস করতে আসবে এই কারের ব্যাপারে তোমাকে। হ্যাঁ হ্যাঁ বাবা, গাড়ি তো ভালো, কিন্তু এটা তো অনেক দামি হবে না? আর শহরে কারুর কাছে এরম গাড়ি নেই। আর তুই কেন কিনে নিয়েছিস বাবা? আমার তো ভয় করে কারুর যেন নজর না লেগে যায়। তুমিও না মা, আজকাল এইসব কথা কে বা মানে? এই নজর টজর, টুকটাক, ভূত প্রেত কিচ্ছু হয় না। কিন্তু মা, যেরম জগতে ভগবান আছে সেরম শয়তান আর খারাপ জিনিসও আছে। আরে মা, আরে পুনম, তোমরাও দুজনে কি কথা ধরে বসে গেলে গো? আরে নতুন গাড়ি কিনেছি, চলো কোথাও গিয়ে ঘুরে আসি। হ্যাঁ বাবা, এটা হলো না সাহসী বাচ্চাদের মতো কথা? বুলবুলের এই কথা শুনে সবাই হেসে পড়ে আর সবাই গাড়িতে বসে পড়ে। রোহিত গাড়িতে বসে জোরে মিউজিক সিস্টেম চালিয়ে দেয়। একই ছেলেটা কারুর কথা শোনে না, তারপর আবার কিসব লাগিয়ে দিয়েছে। গাড়িটা থামুক, তারপর দেখাচ্ছি। আরে মা, এইটা নতুন যুগের গান গো, কোনো কিচির মিচির নয়। এখন দেখো এই গাড়িটা রাস্তায় কিরকম দৌড়ায়। রোহিত, একটু আস্তে চালাও, অনেক জোরে চালাচ্ছ তুমি। হঠাৎ ওদের গাড়ির টায়ারটা ফেটে যায় আর গাড়িটা ওখানেই উল্টে যায়। এই অ্যাক্সিডেন্টে রোহিত আর পুনমের মৃত্যু হয়ে যায় আর ঠাকুরমা আর বুলবুলি শুধু বেঁচে যায়। একদিন বুলবুল একা বসে কাঁদছিল আর ঠাকুরমা চলে আসে। ঠাকুরমা, মা আর বাবা কোথায় চলে গেল? ওরা কি আর কখনো আসবে না? মরার পর কি আর কেউ ফিরে আসে না? তুই কাঁদিস না মা, ওরা চলে আসবে, চিন্তা করিস না, আমি আছি তো। তারপর ঠাকুরমা বুলবুলকে নিজের কাছে শুইয়ে ঘুম পাড়িয়ে দেয়। হে ভগবান, এটা তুই কি করলি? আমি তো কারুর খারাপ করিনি, তাহলে আমার বাচ্চাদের সাথে এরমটা কেন হলো? আর আমি এই ছোট্ট বাচ্চাটাকে কিভাবে বলি যে ওর মা বাবা মারা গেছে আর কোনোদিন ফিরে আসবে না? ভগবান, তুই কিছু সাহায্য কর। এইটা ভাবতে ভাবতে ঠাকুরমাও ঘুমিয়ে পড়ে। রাতে বুলবুলের জল তৃষ্ণা পায় আর সে জল খাওয়ার জন্য বেরিয়ে যায়। ওখানে সে একটি ডাইনিকে দেখে। ডাইনি, আমি তোমার মা বুলবুল, আমার কাছে এসো। বুলবুল নিজের মাকে চিনে ফেলে। মা, তুমি এসে গেলে। দেখলে, আমি জানতাম সবাই মিথ্যে বলে যে তুমি কোনোদিন আসবে না, কিন্তু আমি জানতাম তুমি নিশ্চয় ফিরে আসবে। এই বলে বুলবুল পুনমের আত্মাকে জড়িয়ে ধরে। মা, আমি তো সবসময় তোমার সাথে থাকবো, ব্যাস এই কথাটা কাউকে বলবে না। আমি রোজ তোমার সাথে দেখা করতে আসব। আর হ্যাঁ, ঠাকুরমাকেও এই কথাটা বলবে না। কিছুক্ষণ বুলবুলের সাথে থাকার পর পুনম ওখান থেকে চলে যায় আর বুলবুলও ঠাকুরমার কাছে গিয়ে শুয়ে পড়ে। তারপর একদিন দুটো বদমাশরা ওদের ব্যাপারে জানতে পারে। আরে পুত্তান, শুনেছি আমাদের শহরে ঠাকুমা নাতনি জুটি থাকে, যারা অনেক বড় লোক, অনেক মালকড়ি আছে তার কাছে। হ্যাঁ রাঙ্গা দাদা, আমিও তো তাই শুনেছি। ওই মেয়েটির মা বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, ও আর ওর ঠাকুমাই বেঁচে গেছিল ওই অ্যাক্সিডেন্টে। খুবই খারাপ হয়েছিল ওই বেচারাদের সাথে, কিন্তু বোধহয় আমাদের জন্য ভালো হয়েছিল, যে কিছু আমাদেরও ভালো হতে পারে। আমি তো বলি, ওই ছোট বাচ্চা মেয়েটাকে উঠিয়ে নি আর বুড়ির কাছ থেকে টাকা চাই। বুড়ি একমাত্র নাতনির জন্যে টাকা তো নিশ্চয়ই দেবে। এইটা বলে রাঙ্গা আর পুত্তন নিজের আরো দুটো বন্ধু বিল্লু আর কালুকে নিয়ে বুলবুলকে অপহরণ করার উপায় বার করে।
তারপর একদিন যখন বুলবুল স্কুলে যেতে থাকে তখন রাঙ্গা ওর কাছে আসে। কেমন আছো মা? আমি তো তোমার বাবার বন্ধু, দেখা করবে বাবার সাথে? হ্যাঁ 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 কাকু, নিশ্চয়ই। মা তো এসে যায় দেখা করতে, কিন্তু বাবা আসে না। দেখা করিয়ে দাও না আমার বাবার সাথে প্লিজ। এইটা বলে বুলবুল ওদের চারজনের সাথে চলে যায় আর একটা নিস্তব্ধ জায়গায় গিয়ে রাঙ্গা বুলবুলকে বলে, বুলবুল মা, ভিতরে তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে, যাও দেখা করো। হুম। নিজের বাবার সাথে দেখা করার খুশিতে বুলবুল কিছু না ভেবে একটা ঝুপড়িতে চলে যায়। আর তারপর রাঙ্গা আর ওর বন্ধুরা ঝুপড়ির দরজাটা বন্ধ করে দেয় আর রাঙ্গা জানলার কাছে গিয়ে বলে, বাচ্চারাও কত অবুঝ হয়ে থাকে। আরে, যে একবার মরে গেছে সে কি আর ফিরতে পারে? হ্যাঁ। আরে, তোর বাপ মরে গেছে, সে আর কোনোদিনও আসবে না। এইটা তো তোকে এখানে আনার চক্রান্ত ছিল। এখন তোর ঠাকুমা থেকে আমরা তো অনেক কটা টাকা চাইবো। কাকু তুমি ভীষণ খারাপ, আমাকে মিথ্যে কথা বললে। যেতে দাও আমাকে, না হলে আমি চিৎকার করব। চেঁচাও, যত ইচ্ছে চেঁচাও, এইখানে তো কেউই আসবে না। এইটা বলে ওরা চারজন বুলবুলকে বন্ধ করে চলে যায়। ওদিকে ঠাকুরমা বুলবুলকে বাড়িতে না পেয়ে চিন্তিত হয়। হে ভগবান, এখন আমি নিজের দুই বাচ্চাকে কি জবাব দেব? আমার বাচ্চাদের একটা চিহ্ন ছিল, সেটাও কি জানে কোথায় চলে গেছে। তখনই রাঙ্গা ওখানে নিজের বন্ধুদের সাথে পৌঁছয়। বুড়ি, এরকম কাঁদলে কিচ্ছু হবে না। যদি তুই চাস আমি তোর নাতনির সাথে তোর দেখা করিয়ে দেব। আমাকে নিয়ে চলো, যেখানেই তুমি ওকে রেখেছো। এই সব টাকা নিয়ে নাও, আমার নিজের নাতনি ছাড়া আর কিছুই চাই না। তারপর রাঙ্গা ঠাকুরমাকেও ওখানে নিয়ে যায় আর ওখানে গিয়ে সবাইকে বেঁধে দেয় আর তাদেরকে তাদের প্রপার্টির পেপারে সই করতে বলে। চল বুড়ি, আমি আমার কথাটা রেখেছি, তোর নাতনির সাথে দেখা করিয়েছি, এখন এই কাগজে সই কর। ঠাকুরমা নিজের বলার মতো পেপারগুলোতে সই করে দেয়। রাঙ্গা ভাই, আমাদের কাজ তো হয়ে গেছে, এখন এরা বেঁচে থেকে কি বা করবে? আমি তো বলি এদের মেরে এদের প্রিয়জনের কাছেই এদেরকে পাঠিয়ে দাও। ঠিকই বলছিস রে তুই, ছোট ভাই। এই বলে রাঙ্গা বন্দুক বার করে নেয়, যেটা দেখে বুলবুল জোরে চিৎকার করে, মা বাঁচাও, এই বাজে কাকুটা ঠাকুরমা আর আমাকে মেরে ফেলবে। রাঙ্গা ওদের উপর গুলি চালায় আর তখনই ওখানে ডাইনি এসে যায় আর গুলি নিজের উপর নিয়ে নেয়। আমার থাকতে তুই আমার মেয়েকে ছুঁতেও পারবি না। তারপর পুনম রাঙ্গার গলা টিপে ধরে। হতচ্ছাড়া, তোর একটা বাচ্চার উপর দয়া হলো না? কি রকম মানুষ তুই? আমি তোদেরকে জ্যান্ত ছাড়বো না। এইটা বলে ডাইনি রাঙ্গার মুন্ডু বার করে দেয় আর পুত্তানের দিকে এগিয়ে যায়। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও গো ডাইনি, বাবা বাবা, ভুল হয়ে গেছে আমার, আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও ডাইনি, আমাদেরকে ছেড়ে দাও। ডাইনিদের এইখানে ভুলের একটাই শাস্তি আছে, আর সেটা হলো মৃত্যু। আর এখন তোরা সবাই মরবি। ডাইনি এক এক করে বাকি তিনজনকেও মেরে ফেলে আর বুলবুলকে জড়িয়ে ধরে। বুলবুল আমার মেয়ে, আমি তোকে কখনো একলা ছাড়বো না। আমার মা, তুই এসে গেলি, তুই এসে গেলি আমার মা। মা, একটা মেয়ে ডাক ওর মা কি করেই বা শোনে না। আমার মেয়ে রোজ কেঁদে কেঁদে আমার মনে করতো, ব্যাস তাই জন্য হয়তো আমি এখানে এসে গেছি। এখন তোমরা দুজন ভালোভাবে থাকো, আর যখনই আমার দরকার হবে আমাকে ডেকে নিও। এইটা বলে পুনমের আত্মা ওখান থেকে চলে যায়।